গ্রামে টোনা বাস করত আর মোড়ল মশাই বাস করত। একদিন টোনা মোড়ল মশাইকে বলল, মোড়ল মশাই আমাকে কিছু টাকা ধার দেন না, বউকে নিয়ে ভীষণ কষ্টে আছি। তখন মোড়ল মশাই টোনাকে বলল, টাকা তো নিতে চাস, পরে কি পরিশোধ করতে পারবি? হ্যাঁ মোড়ল মশাই, আমি অবশ্যই পরিশোধ করতে পারবো। ঠিক আছে টোনা, তাহলে তুই কিছু টাকা নিয়ে যা। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই যাচ্ছি টাকা নিয়ে। তখন টোনা সেই টাকা নিয়ে তার বাসায় চলে যায়। কয়েকদিন পর মোড়ল মশাই টোনার কথা বলল। কয়েকদিন তো হলো টাকা নিয়েছে টোনা, এখন পর্যন্ত টাকা পরিশোধ করছে না। তাহলে এখন আমি টোনার বাসায় যাই টাকা নিতে। তখন মোড়ল মশাই এই কথা বলার পরে টোনার বাসার দিকে রওনা দেয়। তখন মোড়ল মশাই টোনার বাসায় গিয়ে দেখে টোনা মারা গেছে। টুনি আর তার ছানা বসে বসে সেখানে কান্না করছে। আর মোড়ল মশাই টুনিকে বলল, টুনি টোনা কই রে, কোথায় গেছে? আর তোরা এখানে বসে বসে কান্না করছিস কেন? আমাকে সব খুলে বল। মোড়ল মশাই, টোনা তো মারা গেছে আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমাদের বাবা আজকে মারা গিয়েছে। তখন মোড়ল মশাই রেগে বলতে লাগলো, এ কি হলো? টোনা টাকা পরিশোধ করার আগেই মারা গেল, আমার টাকা কবে পরিশোধ করবে? তখন টুনি মোড়ল মশাইকে বলল, মোড়ল মশাই, আমি টোনার টাকা কয়েকদিন পর পরিশোধ করে দিব। এবার তাহলে আপনি আপনার বাসায় চলে যান। ঠিক আছে টুনি, সেটা বললে সেটাই যেন হয়। আমি চললাম আমার বাসার দিকে। তখন এই কথা মোড়ল মশাই বলে তার বাড়িতে চলে যায়। কয়েকদিন পর মোড়ল মশাই টোনার বাড়িতে আসলো। টুনি, কয়েকদিন তো হয়ে গেল, আজকে আমার টাকা দে, আমি টাকা নিতে আসছি তোদের বাসায়। আর তখন মোড়ল মশাই টোনার বাড়ি থেকে টুনিকে বের করে দেয়। এই সৃষ্টিকর্তা, এখন আমি কই যাব? আমাকে তো মোড়ল মশাই বের করে দিল বাড়ি থেকে। তখন টুনি এই কথা বলে জঙ্গলে যায় থাকার জন্য। আর তখনই সেখানে বৃষ্টি আসে। টুনি আর তার ছানা বড় একটি গাছের নিচে যায়। এই সৃষ্টিকর্তা, এখন তো বৃষ্টি এলো, এখন আমি কোথায় থাকবো? এই সৃষ্টিকর্তা, এখন কি আমার এখানে ভিজে ভিজে থাকতে হবে? টুনি এই কথা বলার পরে সেখানে একটি পরী আসে। টুনি, তুমি কান্না করো না, আমি তোমাকে এক্ষুনি জাদু প্রয়োগ করে একটি কলার বাড়ি দিচ্ছি। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি দিব তোমাকে কলার বাড়ি। পরী তখন জাদু প্রয়োগ করে টুনিকে একটি কলার বাড়ি দেয়। আর টুনি পরীকে বলল, পরিবন, তোমাকে অনেক ধন্যবাদ। টুনি, আমাকে তোমার ধন্যবাদ দিতেই হবে না। টুনি, এবার তাহলে আমি আসি। ঠিক আছে পরি, তুমি যাও। তখন পরী এই কথা বলার পরে আকাশে চলে যায়। সেখানে বৃষ্টি এসে বন্যা হয়ে যায়। নদীর জলে তখন মোড়ল মশাই ভেসতে ভাসতে টুনির বাড়ির ওখানে আসে। আর মোড়ল মশাই টুনিকে ডাকতে থাকে, টুনি আমাকে তুই বাঁচা, আমি নদীর জলে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচা তুই। ঠিক আছে মোড়ল মশাই,
তুমি আমার কলা বাড়িতে আসো। আর তখন মোড়ল মশাইয়ের মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে। তখন মোড়ল মশাই মনে মনে বলতে লাগলো, টুনির ঘরে গিয়ে আমি ওকে ঘরে থেকে বের করে দিব, আর সেখানে আমি একাই থাকবো কলার বাড়িতে। মোড়ল মশাই দিনা টুনির কলার বাড়িতে ঢুকতে যাচ্ছে, অমনি উল্টে নদীর মধ্যে পড়ে যায় টুনি। আর তখন মোড়ল মশাই বাঁচাও বাঁচাও বলছে। বাচ্চা বাচ্চা, তুমি আমাকে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দে তুমি। তখন টুনি মোড়ল মশাইকে বলল, মোড়ল মশাই, আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। তুমি এই নদী থেকে চলে যাও বলছি। আর তখন মোড়ল মশাই নদীর ধারায় বেশি বেশি অনেক দূরে চলে যায়। এই গ্রামে অনেক গরম ছিল। টুনি একদিন গরমের জ্বালায় তার ছানাকে বলল, টুকি বাড়িতে তো অনেক গরম, চল পাশের বাড়ির বাগানে গিয়ে ঘুরে আসি, ওখানে অনেক বাতাস। কাচ্চা না, তাহলে তুমি পাশের বাড়ির বাগানে চলো, দুজনে বাতাস খেয়ে আসি। টুনি তার ছানাকে এই কথা বলার পরে পাশের বাড়ির বাগানে যায়। আর বাগানে গিয়ে কাকুলি, যোগু, টুনি আর তার ছানা, সেখানে অনেক বাতাস ছিল। তারা চারজন মিলে বাতাস খাচ্ছে। আর তখন সেখানে মিসকে আসলো। জগ্গু, এখানে বসে তুই কি করছিস? চল দুজনে আমরা পার্কে যাব, ওখান থেকে ঘুরে আসি। না মিসকা ভাই, অনেক তো গরম পড়েছে, আমি এই বাগানে আর অল্প বাতাস খেয়ে নই। মিসকা ভাই, তুমি লালুকে সাথে করে পার্কে নিয়ে যাও, আমি যাব না। জগ্গু, আমি ভেবেছিলাম তুই আমার সাথে পার্কে যাবি, এখন দেখি না তুই যাবি না। আমি তাহলে লালুকে নিয়ে যাব পার্কে। এই কথা মিসকা যোগ্যকে বলে সেখান থেকে চলে যায় লালুর কাছে। আর সেখানে গিয়ে মিসকা লালুকে বলতে লাগলো, চল পার্কে যাব। না মিসকা ভাই, আমি গরমের মধ্যে পার্কে যাব না। তখন মিসকা লালুকে বুঝিয়ে টুজিয়ে পার্কে নিয়ে যায়। লালু, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, চল ওখানে একটা বেঞ্চ দেখা যাচ্ছে, দুজনে বসে থাকি। এই কথা মিসকা লালুকে বলে আর সেখানে বসে থাকে। মিসকা ভাই, চলো না নাগরতলায় উঠি। এই কথা মিসকা আর লালু বলা বলির পর বাড়িতে চলে যায়। জোরে তো আমার ঘরটা ভেঙে গেল, এখন আমি কোথায় থাকবো? এই ঈশ্বর, আমাকে একটা ঘর বানিয়ে দাও না। এই কথা টুনি বলার পর সেখানে টুনির ছানা আসে বড় বানা আপেল নিয়ে। দেখো, আমি বড় একটি আপেল পেয়েছি। আমি দেখি জঙ্গলে আপেলটা পড়ে রয়েছে, আমি গড়াতে বাড়িতে নিয়ে আসলাম। মামা, আমাদের ঘর তো ভেঙে গিয়েছে, এক কাজ করি, আমরা এই আপেলটাতে ঘর বানাই। ঘর টুকি, তুই ঠিকই বলেছিস, আমাকে আপেলটা দে, আমি গাছে লাগিয়ে দিই। ঠিক আছে মা, আমি এখনই আপেল তোমার কাছে দিচ্ছি। এই কথা টুনি বলে সেই আপেল দিয়ে ঘর বানায়। আর সেই কথা যোগু আর কাকুলি শুনতে পায়। আর তখন যোগু কাকুলিকে বলল, কাকুলি,
টুনি তো আপেলের ঘর বানিয়েছে, চলো না আমরা টুনির বাড়িতে গিয়ে ওর ঘর দখল করে নিই। ঠিক আছে যজ্ঞ, তাহলে চলো আমরা দুজন গিয়ে টুনির ঘর দখল করে নিয়ে আসি। আর যজ্ঞ আর কাকুলি এই কথা বলে টুনির বাড়িতে যায় ঘর দখল করতে। টুনি টুনি তোর দরজাটা খোল, আমাদের বাড়ি ঝড়ে ভেঙে গেছে। ঠিক আছে যজ্ঞ দাদা, আমি এখনই দরজা খুলে দিচ্ছি। যজ্ঞ দাদা, দরজা খুলে দিয়েছি, এবার তাহলে ঘরে আসো। চন্দ্রপুর গ্রামে অনেক পশু পাখি বাস করত। টুনি বাস করত, যজ্ঞ বাস করত, মিসকা বাস করত, আরো লালু বাস করত। টুনির ছানা টুনিকে বলল, ভীষণ তো গরম পড়েছে, চলো না আমরা নদীতে গোসল করে আসি। হ্যাঁ রে টুকি, তুই ঠিকই বলেছিস, চল নদী থেকে গোসল করে আসি। ঠিক আছে না, তাহলে চলো। টুনি এই কথা বলার পরে তখন কাকুলি আর যজ্ঞ সেখানে আসে। আর কাকুলি টুনিকে বলল, টুনি বোন, অনেক তো গরম পড়েছে, চলো আমরা নদীতে গোসল করে আসি। কাকুলি দিদি, আমি তো এই কথাই ভাবছিলাম, চলো নদীতে গোসল করে আসি। ঠিক আছে টুনি বোন, তাহলে চলো। তখন টুনি তার ছানা কাকুলি আর যজ্ঞ বাড়িতে ফিরে এলো। তারপর যজ্ঞ কাকুলিকে বলল, কাকুলি, নদীতে গোসল করে আমার খুব ভালো লাগে। হ্যাঁ যজ্ঞ, আমারও তো খুব ভালো লাগে। লালু, তুই না বলে ফ্রিজ কিনেছিস? হ্যাঁ মিসকা ভাই, আমি ফ্রিজ কিনেছি। তোমাকে এই কথা কে বললো? আমি এই কথা শুনেছি বুড়ি মাসির কাছে। তাহলে তোর ফ্রিজে আমাকে 1 ঘন্টা রাখিস, আমার ভীষণ গরম লেগেছে। তোর ফ্রিজে 1 ঘন্টা থেকে গাড়া শীতল করে নিব। তারপর লালু মিসকাকে বলল, মিসকা ভাই এসব আপনি কি বলছেন? নতুন নতুন ফ্রিজ কিনেছি, এখন পর্যন্ত ব্যবহারই করতে পারি নাই। আমি ফ্রিজ কিনেছি আইসক্রিম বানিয়ে বিক্রি করব, আপনি বলতেছেন ফ্রিজে রাখার জন্য। লালু এই কথা মিসকাকে বলার পরে মিসকা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন লালু মিসকার কথা বলল, তবুও আমার মিসকার জ্বালা যন্ত্রণা শেষ হলো, কোন ধরে এখানে দাঁড়িয়ে আছি, এবার তাহলে বাসায় চলে যাই। এই কথা লালু বলার পরে তার বাসায় চলে যায়। একটি গ্রামে টোনা বাস করত। একদিন জঙ্গলে টোনা বলল, আজকে তো আমি কাঠ পেলাম না, আজকে মনে হয় আমার না খেয়ে থাকতে হবে। হে ঈশ্বর, আমি আর না খেয়ে কতদিন থাকবো? তখন আকাশ থেকে একটি পরী এই কথা শুনতে পায়। আর তখন আকাশে পরী বলল, এই গ্রামের পাখি অনেক কষ্ট, যাই আমি আকাশ থেকে নিচে যাই। তখন পরী এই কথা বলার পরে আকাশ থেকে নিচে যায় টোনার বগলে। টোনা পরীকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন টোনা পরীকে বলল, পরি এখানে, আগে যদি আমি জানতাম এই বনে আমি কখনো আসতাম না কাঠ কাটতে। এখান থেকে বাঁচতে চাস যদি টোনা পালা। টোনা, আমাকে দেখে ভয় পেও না, আমি এক ভালো পরী। তোমার কথা শুনে আমি আকাশ থেকে নেমে আসলাম। পরী টোনাকে এই কথা বলার পরে টোনা পরীকে বলল, তুমি আকাশ থেকে এখানে কিসের জন্য এসেছো? টোনা, আমি এখানে এসেছি অনেক পাখিদের উপকার করার জন্য। তখন টোনা তার
দুঃখের কথা পরীকে বললো। তাহলে শোনো পরি আমার দুঃখের কথা। তখন টোনা তার দুঃখের কথা পরীকে বলতে লাগলো। দেখো পরি, আজকে আমি একটি কাঠও পাইনি, আমার না খেয়ে থাকতে হবে। একটি কাঠও পাইনি, বাজার গিয়ে আমি কি বিক্রি করব? তুমি আমাকে কিছু সাহায্য করো না পরি। তখন টোনার দুঃখের কথা পরি শুনে তার মনে অনেক দুঃখ হয়। তখন পরি টোনাকে একটি গাভী দেয়, আর টোনাকে পরি বলে, গাভীটাকে দুধ দুনিয়ে বাজারে গিয়ে বিক্রি করবা। ঠিক আছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। একটি বনে টোনা বাস করত। টোনা একটি চাষ করত। বৃষ্টি আসে না দেখে টোনার চাষ নষ্ট হয়ে যায়। আর টোনা টুনিকে বলে, টুনি, আমাদের ফসলগুলো তো নষ্ট হয়ে গেছে, বৃষ্টি তো আসে না, এই গরমের মধ্যে কি চাষ করি আমরা, খেয়ে কি বেঁচে থাকবো? এখন আমরা কি করব? এই কথা টোনা টুনিকে বলে। তখন টুনি টোনাকে বলল, টোনা, দেখো, শুধু আমাদেরই ফসল নষ্ট হচ্ছে না, আরো অনেক পশু পাখি ফসল নষ্ট হচ্ছে। এখন আমরা বৃষ্টি আনবো কি করে? টুনি, বাড়িতে বসে থাকলে কাজ তো হবে না, চলো দুজন আমরা খেতে যাই, চাষ করি। টোনা, কি চাষ করবো আমরা? বৃষ্টি তো আসে না, যে গরম পড়েছে। আমরা যদি এখন চাষ করি, বৃষ্টি যদি না আসে, সেই ফসলগুলো তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ। এবার তাহলে আমরা কি করব? গরমে তো ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চলো আমরা খেতে গিয়ে আগে ফসলগুলো তুলে নিয়ে আসি, আর বাজারে বিক্রি করি। এই কথা টোনা টুনিকে বলে বাজারে যায় ফসল বিক্রি করতে। তখন টোনা বাজারে বলল, আলুগুলো তো নিয়ে আসলাম, আমি এই আলুগুলো বিক্রি করতে পারবো, বিক্রি করলে তাও কিছু টাকা পাবো। এই কথা টোনা বলার পর তখন সেখানে মিসকা আসে আলু কিনতে। আর মিসকা টোনাকে বলল, টোনা, এই আলু বাজারে দেখি বিক্রি করতে আনছি। আলুগুলো তো ছোট ছোট আর পচা, ভিতরে পোকা আছে। এই পুরা আলু আমি কিনবো না। টোনা, তুই থাক, তোর পচা আলু নে। আমি বাড়িতে চলে গেলাম, আর আমি কখনো তোর আলু কিনবো না। মিসকা এইসব কথা টোনাকে শুনিয়ে তার বাসায় চলে যায়। আর টোনা বাজারে বসে বসে কান্না করতে লাগে, হে ঈশ্বর, আমাদের ফসলগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। হে ঈশ্বর, তুমি আমাদেরকে বৃষ্টি দাও না, বৃষ্টি আসলে আমাদের ফসলগুলো ভালো হয়, আমাদেরকে একদিন মাত্র বৃষ্টি দাও না। টোনা বাজারে কান্না করে তার বাসায় যায়। আর তখন টুনি টোনাকে বলল, টোনা, আজকে বাজার থেকে এত তাড়াতাড়ি আসলে কেন? ব্যাপারটা কি? নাকি ফসল বিক্রি করা হয়নি, সেজন্য তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসলা? টুনি টোনাকে এই কথা বলার পরে তখন টোনা টুনিকে বলল, টুনি,
তুমি ঠিকই বলেছ। আজকে আমি আলু বিক্রি করতে গিয়েছিলাম বাজারে। তখন মিসকা ভাই আসে আলু কিনতে। আলু ছোট ছোট পচা, সেই জন্য কিনে নেয়। এখন তো বৃষ্টিও আসে না, আমরা ফসল তুলবো কি করে? সব ফসল শুধু নষ্টই হচ্ছে। হ্যাঁ টোনা, তুমি ঠিকই বলেছ। এই বনে কি আর বৃষ্টি হবে না? টুনি আর টোনা এই কথা বলা বলির পরে তখন সেখানে বৃষ্টি আসে। টোনা টোনা, দেখো দেখো, আজকে আমাদের এই বনে বৃষ্টি হচ্ছে। আমার খুব খুশি লাগছে টোনা। টুনি, শুধু কি তোমারই খুশি লাগছে? আমারও খুশি লাগছে। আজকে আমাদের বনে বৃষ্টি হচ্ছে। আমাদের ফসলগুলো এখন ভালো হয়ে যাবে। হ্যাঁ টোনা, আজকে আমাদের ফসল খুব ভালো হবে। শুধু আমাদের ফসলই ভালো হবে না, আরো অন্য পশু পাখিরও সব ফসল ভালো হয়ে যাবে। আমার খুব খুশি লাগতেছে। হ্যাঁ টুনি, আমারও খুশি লাগতেছে। তখন এই কথা জগ্গু আর কাকুলি আড়াল থেকে শুনে নেয়। তখন জগ্গুর বাড়িতে গিয়ে জগ্গু আর কাকুলি কাকুলিকে বলল, কাকুলি, আজকে তো বনে বৃষ্টি হচ্ছে। তোমার আলু স্বাস্থ্য বৃষ্টিতে ভালো হয়ে যাচ্ছে, আর আমরা তো কিছু চাষ করিনি। এখন কি হবে? বৃষ্টি আমরা কিভাবে থামাবো? জগ্গু, তুমি ঠিকই বলেছ। এবার আমরা বৃষ্টি কিভাবে থামাবো, এই বুদ্ধি করো তাহলে। তখন জগ্গু আর কাকুলি এই কথা বলার পরে বৃষ্টি থামিয়ে নেয়, আর টোনাটুনিদের ফসল নষ্ট হয়ে যায়। Hi guys, I am Ozida. I hope everybody is